রাহুল আর পারমিতার বিয়েটা পাকা হয়ে গেছে। রাহুলের বাবাই এই বিয়েটা ঠিক করেছেন, যদিও রাহুলের কোনো আপত্তি নেই এইসব বিষয়ে। ও শুধু বিয়ে করে নিজের পরিবার নিয়ে সুখী হতে চেয়েছে। আর এদিকে পারমিতা চেয়েছিল নিজের প্যাশনকে নিয়ে এগিয়ে যেতে। হঠাৎ করে বিয়ের চক্করে পড়ে পারমিতা। এদিকে রাহুল হলো বিজনেসম্যান, বাবার কথা মতো পড়াশোনা শেষ করে নিজেদের ব্যবসায় জয়েন করেছে। দুজনেই ভিন্ন প্রকৃতির। রাহুল বিয়ের আগের দিন তার নিজের ঘরে শুয়ে তার বিয়ের ব্যাপারে নানান রকম চিন্তা তার মাথায় আসছিল। একটা কবিতা বারবার তার মনে পড়ছিল। তুমি বলো তুমি বৃষ্টি ভালোবাসো, কিন্তু তার তলে তুমি ছাতা নিয়ে হাঁটো। তুমি বলো তুমি সূর্য ভালোবাসো, কিন্তু রোদের দিনে তুমি ছায়া খোঁজো। তুমি বলো তুমি বাতাস ভালোবাসো, কিন্তু যখন সে আসে তুমি জানালা বন্ধ করে দাও। তাই আমি ভয় পাই যখন তুমি বলো তুমি আমাকে ভালোবাসো। বিয়ের দিন বিয়ে করতে যাওয়া ছেলে রাহুলকে বাবা কাছে ডেকে মাথায় হাত রেখে বললেন, আগেকার দিনে নতুন বউকে পালকি চড়ানো হতো কেন জানিস? তাকে তো গরুর গাড়িতেও আনা যেত, তা না করে পালকিতে ওঠানো হতো। সে কতটা সম্মানিত তা বোঝানোর জন্য। পালকি থেকে নামানোর পর এই সম্মান কমানো যাবে না। সারা জীবন পালকির সম্মানেই তাকে রাখতে হবে। নতুন বউ পালকিতে উঠে কি করে জানিস? কাঁদিয়ে। কেন কাঁদিয়ে? শুধু ফেলে আসা স্বজনদের জন্য না, নতুন জীবন কেমন হবে সেই ভয়েও কাঁদে। তোর চেষ্টা হবে পালকির কান্নাই যেন তার জীবনের শেষ কান্না হয়। এরপর আর মাত্র দুটো উপলক্ষে সে কাঁদবে। এক, মা হওয়ার আনন্দে। দুই, তুই মারা গেলে। মাঝখানে যত শোক আসবে তুই তার চোখের জল মুছে দিবি। বউ সবচেয়ে কষ্ট পায় কিসে জানিস? স্বামীর খারাপ ব্যবহারে। দেখ, আমি খুবই বদমেজাজি, কিন্তু কেউ বলতে পারবে না যে আমি তোর মায়ের সাথে কোনোদিন উঁচু গলায় কথা বলেছি। বিয়ে মানে আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া। এটা ঠিকভাবে পালন না করলে সৃষ্টিকর্তার কাছে দায়ী থাকতে হয়। বউয়ের মা বাবাকে কখনো আমার শ্বশুর, আমার শাশুড়ি এগুলো বলে ডাকবি না। মা বাবা ডাকবি। আগের ডাকগুলো কোনো মেয়ে পছন্দ করে না। তুই ওগুলো ডাকলে বউও আমাদের ওই নামেই ডাকবে। এটাই নিয়ম। মনে রাখিস,
সৃষ্টিকর্তার পাল্লা সমান। এক পাল্লায় তুই যা রাখবি, তিনি অন্য পাল্লায় ঠিক তাই রেখে দুই দিকের ওজন সমান রাখবেন।